আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ। দাওয়াত শোনা থেকে হাজীদেরকে নিবৃত্ত রাখার জন্য পরামর্শ সভা। প্রকাশ্যে দাওয়াতি কার্যক্রমের শাশ্বত এই ধারা তখন দিনরাত পুরো দমে চলছিল। মাত্র কয়েক সপ্তাহ কিংবা কয়েক মাস যেতে না যেতেই মক্কায় হজ্জের মৌসুম কাছাকাছি এসে গিয়েছিল। আর ঠিক তখনই কুরাইশ কাফেরদের হতাশা আর বঞ্চনা ঘেরা অন্ধকার হৃদয়াকাশের এক কোণে নতুন আশার নতুন চাঁদের এক নতুন ঝিলিক দেখা গেল। তারা আগ থেকেই জানত এখন গোটা দুনিয়ার মানুষ তাদের কাছে আসবে, হয়তো মুহাম্মাদেরও কথা শুনবে। তাই এমন কোনো রাস্তা বের করা এখন সময়ের দাবি ও অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে, যার মাধ্যমে মক্কায় আগত সকল হাজীকে মুহাম্মাদের দাওয়াত ও তার আহ্বান শোনা থেকে নিবৃত্ত রাখা যায়। সুতরাং এ বিষয়ে একটি স্থির সিদ্ধান্তের জন্য তারা ওলীদ বিন মুগিরার কাছে এসে উপস্থিত হল। ওলীদ তাদেরকে লক্ষ্য করে বলল, তোমাদের সকলে মিলে সর্বসম্মতিতে একটি সিদ্ধান্তে গিয়ে উপনীত হতে হবে, নতুবা তোমরা নিজেরাই যদি পরস্পর বিরোধী কথা বলো তবে তোমাদের কথা বলারই কোনো সুযোগ থাকবে না। উপস্থিত সকলে বলল, তবে আপনিই বলা শুরু করুন, আমাদের জন্য একটি সিদ্ধান্ত দিন যা হবে আমাদের সকলের সিদ্ধান্ত এবং আমরা যা মেনে নিতে পারি। কিন্তু ওলীদ বলল, তোমরাই বলো, আমি বসে বসে তোমাদের কথা শুনি। তারা বলল, আমরা তাকে জ্যোতিষী বলবো। সে বলল, আল্লাহর শপথ, সে কোনো দিনও জ্যোতিষী হতে পারে না। জ্যোতিষীদের বিড়বিড় মন্ত্র কিংবা ছন্দবদ্ধ কবিতার কোনো ছত্র তন্ন তন্ন করে খুঁজলেও তার ভেতরে পাওয়া যাবে না। তারা বলল, তবে আমরা তাকে পাগল বলবো। ওলীদ বলল, সে পাগলও নয়, পাগলদের আমি খুব ভালো করেই চিনি। তাদের পাগলামি, উল্টা সিধা চলাফেরা আর অনর্থক বকবকানি আমি অনেক শুনেছি। এবার তারা বলল, তবে আমরা তাকে কবি বলবো। সে বলল, মুহাম্মদ কবিও নন, জীবনে বহু কবিতা দেখেছি, কবিতার যত ঢং আর রং রয়েছে সবগুলো উপভোগ করেছি, কিন্তু সে যা বলে তার একটি লাইনও কবিতা নয়। তারা বলল, তবে তাকে বলা যায় জাদুকর। ওলীদ বলল, সে জাদুকরও নয়, কারণ আমি বহু জাদুকর আর তাদের জাদু দেখেছি। সে জাদুকরদের মতো ঝাড়ফুঁক করে না কিংবা গিরা লাগায় না। তখন তারা অনেকটা কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞাসা করল, তবে আমরা তাকে কি বলবো? ওলীদ বলল, আল্লাহর শপথ, তার কথায় রয়েছে এক পরম মিষ্টতা, তার গোড়ায় রয়েছে এক প্রচণ্ড শক্তি ও মজবুতি, আর তার শাখা প্রশাখায় রয়েছে ফুল আর ফলের ছড়াছড়ি। তোমরা এগুলির মধ্য থেকে তাকে যাই বলো, মানুষ নিশ্চিত বুঝে ফেলবে এটা একেবারে ঝুট আর মিথ্যা। তবে তোমরা তাকে জাদুকর বলে কিছুটা সুবিধা করতে পারো। তোমরা তার সম্পর্কে মানুষকে বলতে পারো, সে একজন জাদুকর, সে জাদু নিয়ে পৃথিবীতে এসেছে। তারই জাদুময়ী কথার মাধ্যমে সে স্বামী স্ত্রী আর মাতা পিতা, ভাই বোন আর আত্মীয় স্বজনের মাঝে দ্বন্দ্ব বাঁধিয়ে দেয়, বিভেদের আগুন উস্কে দেয়। সুতরাং তোমরা তার কাছ থেকে অনেক দূরে থাকো। কোনো কোনো রেওয়ায়েতে পাওয়া যায়, ওলীদ যখন তাদের সকল প্রস্তাবকে প্রত্যাখ্যান করল, তখন তাকে বলল, তবে এবার আপনি আপনার মতামত পেশ করুন। ওলীদ তাদেরকে বলল, আমাকে কিছু সময় সুযোগ দিন, এ নিয়ে আমাকে খানিকটা ভেবে দেখতে হবে। এরপরে ওলীদ ডুবে গেল চিন্তার অকুল পাথারে। বিষয়টি কোনো একটা কুলকিনারা করার জন্য হন্যে হয়ে খুঁজতে লাগল। একসময় পেয়ে গেল কাঙ্ক্ষিত মতামত। এ তো পূর্বে আমরা তা উল্লেখ করেছি। এই ওলীদ সম্পর্কেই আল্লাহ তাআলা কোরআনে কারিমের সূরা মুদ্দাসসিরের 11 থেকে 26 পর্যন্ত মোট 16টি আয়াত নাজিল করেন। তার চিন্তা ফিকির আর সন্ধানী মানসিকতার বিশ্লেষণ দেন মহান আল্লাহ তাআলা ঠিক এভাবে, ইন্নাহু ফাক্কার ওয়া কদ্দার ফাকুতিলা কাইফা কদ্দার থুম্মা কুতিলা কাইফা কদ্দার থুম্মা নাযার থুম্মা আবাসা ওয়া বাসার থুম্মা আদবারা ওয়াস্তাকবার فقال إن هذا إلا سحر يؤثر إن هذا إلا قول البشر। সে চিন্তা করেছে এবং মনস্থির করেছে, ধ্বংস হোক সে, কিরূপে সে মনস্থির করেছে, আবার ধ্বংস হোক সে,
কি রূপে করেছে মনস্থির? সে আবার দৃষ্টিপাত করেছে, অতপর সে ভ্রুকুঞ্চিত করেছে ও মুখ বিকৃত করেছে, অতপর পৃষ্ঠ প্রদর্শন করেছে ও অহংকার করেছে। এরপর বলেছে, এ তো লোক পরম্পরায় প্রাপ্ত জাদু বই নয়, এ তো মানুষের উক্তি বই নয়। কাফেরদের সভায় যখন এই প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হল, তখন সবাই এর বাস্তবায়নে কোমর বেঁধে নামল। হাজিরা যখন হজ্জের মৌসুমে মক্কায় আসতে লাগল, তখন তারা তাদের পথের গোড়ায় গোড়ায় আসন পেতে বসে পড়ল। যে কেউ তাদের পাশ দিয়ে গমন করত, তারা তাকে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সতর্ক করে দিত আর তাদেরকে তার কথা মনে করিয়ে দিত। অপরদিকে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ঘরে ঘরে গিয়ে দাওয়াতি কাজের ধারা চালিয়ে যাচ্ছিলেন। উকাজ, মাজান্না ও জুল মাজাজ বাজারে তাওহীদের দোকান খুলেছিলেন। হরদম মানুষকে আল্লাহর দিকে ডেকে চলছিলেন। আর আবুল আহাব তার পেছনে পেছনে বলে যাচ্ছিল, তোমরা তার অনুসরণ করো না, কেননা সে একটা মিথ্যুক, ধর্মত্যাগী। এর ফলাফল এই দাঁড়ালো যে মানুষ নিজ নিজ দেশে ফিরে গেল, কিন্তু তাদের মনের দিগন্তে বারবার উঁকি ঝুঁকি দিতে লাগল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দাবির কথা। এভাবে গোটা আরবের বিস্তৃত অঞ্চলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ছড়িয়ে পড়ল। দাওয়াত বন্ধের বিভিন্ন ফন্দি। কুরাইশরা যখন দেখল যে হজ্জের সময় তাদের পাকানো কৌশল বিশেষ কোনো কাজে আসেনি, তখন তারা রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে তার শৈশবেই গলা টিপে হত্যা করার জন্য বিভিন্ন ফন্দি আড়তে লাগল। নিম্নে আমরা সংক্ষেপে সেগুলো উল্লেখ করছি। ১. ঠাট্টা বিদ্রূপ, খেলতামাশা ও মশকরা। তারা মুসলমানদের লাঞ্ছনা ও মানহানির নিমিত্ত তাদের আধ্যাত্মিক শক্তি ফতুর করে দেওয়ার ঘৃণ্য ষড়যন্ত্রে মেতে উঠে এ সকল পথ ও পন্থা অবলম্বন করে। তারা রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিভিন্ন অপবাদ আরোপ করে, অশ্লীল গালিগালাজের পাহাড় রচনা করে। কখনো তারা রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে ডাকে। তারা বলল, হে ওই ব্যক্তি যার প্রতি কোরআন নাজিল হয়েছে, আপনি তো একজন উন্মাদ। আবার কখনো তাকে জাদুকর ও মিথ্যুক সাব্যস্ত করে। তারা বিস্ময় বোধ করে যে তাদেরই কাছে তাদের মধ্য থেকে একজন সতর্ককারী আগমন করেছেন, আর কাফেররা বলে, এ তো এক মিথ্যাচারী জাদুকর। চলতি পথে তাদের কারো সঙ্গে যখন রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হতো, তাদের চেহারা থেকে বিদ্বেষ আর প্রতিশোধের জ্বলন্ত আগুনের উদ্ভট ধূম্রকুণ্ডলী বের হতে দেখা যেত। তার আগে পিছে তাদের হরহামেশা এমন অবাধ যাতায়াতের ধারাবাহিকতা বজায় রাখে, কাফেররা যখন কোরআন শুনে তখন তারা তাদের দৃষ্টি দ্বারা যেন আপনাকে আছাড় দিয়ে ফেলে দিবে, এবং তারা বলে, সে তো একজন পাগল। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মজলিসে বসা থাকতেন আর তার চারপাশে তার পার্থিব জিন্দেগির হতদরিদ্র ও গরিব সাহাবায়ে কেরাম গোল হয়ে নির্বাক ও নির্বিকার বদনে চেয়ে থাকতেন, তখন তারা তাদেরকে নিয়ে ঠাট্টা করত। তার সঙ্গী হলো এমন সব লোক যাদেরকে আমাদের সবার মধ্য থেকে আল্লাহ স্বীয় অনুগ্রহ দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, এটি আল্লাহ কি কৃতজ্ঞদের সম্পর্কে সুপরিজ্ঞাত নন? সূরা আনআম 53। তাদের এই জাতীয় চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন ওয়া ইযা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন وإذا رأوهم قالوا إن هؤلاء لضالون وما أرسلوا عليهم حافظين। যারা অপরাধী তারা বিশ্বাসীদেরকে উপহাস করত, এবং তারা যখন তাদের পাশ দিয়ে গমন করত তখন পরস্পর চোখ টিপে ইশারা করত। তারা যখন তাদের পরিবার পরিজনদের কাছে ফিরত তখনও হাসাহাসি করে ফিরত, আর যখন তারা বিশ্বাসীদেরকে দেখত তখন বলতো, নিশ্চয়ই এরা বিভ্রান্ত। অথচ তারা বিশ্বাসীদের তত্ত্বাবধায়ক রূপে প্রেরিত হয়নি। সূরা আত-তাতফিফ 29-33।
দিনে দিনে তাদের ঠাট্টা মশকরা আর উপেক্ষার মাত্রা বেড়েই চলছিল। এতদিন ধরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু মুখ চুপে সহ্য করে আসছিলেন, কিন্তু এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে গিয়ে আঘাত হানে। আল্লাহ তাআলা এ সম্পর্কে ইরশাদ করেন, আমি জানি যে আপনি তাদের কথায় হুতুদ্দম হয়ে পড়েন। সূরা হিজর 97। এরপরে আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দিলেন এবং তার হৃদয় থেকে হতাশা দূর করার ব্যবস্থা করলেন ঠিক এভাবে, অতএব আপনি আপনার পালনকর্তার সৌন্দর্য স্মরণ করুন এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যান এবং পালনকর্তার ইবাদত করুন যে পর্যন্ত আপনার কাছে নিশ্চিত কথা না আসে। সূরা হিজর 97। তাছাড়া আল্লাহ পাক আগেই তার হাবিবকে জানিয়ে রেখেছিলেন যে তিনি ঠাট্টা এবং বিদ্রূপকারীদের বিরুদ্ধে তার জন্য যথেষ্ট হবেন। যেমন তিনি ইরশাদ করেন, বিদ্রূপকারীদের জন্য আমি আপনার পক্ষ থেকে যথেষ্ট, যারা আল্লাহর সঙ্গে অন্য উপাস্য সাব্যস্ত করে, অতএব অতি সত্বর তারা জেনে নেবে। সূরা হিজর 95-96। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধৈর্য ধরতে বললেন এবং তাকে আরও জানিয়ে দিলেন, কাফির মুশরিকদের এ সকল কাজ অতি শীঘ্রই ভারী বোঝা হয়ে তাদের ঘাড়েই চেপে বসবে। ইরশাদ হচ্ছে, নিশ্চয়ই আপনার পূর্ববর্তী পয়গম্বরগণের সাথেও উপহাস করা হয়েছে, অতঃপর যারা তাদের সাথে উপহাস করেছিল তাদেরকে ওই শাস্তি বেষ্টন করে নিল যা নিয়ে তারা উপহাস করত। সূরা আনআম 2। সন্দেহ, সংশয় ও গণমানুষে বিভ্রান্তি সৃষ্টি। তারা আরও সামনে এগোল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নওমুসলিম সাহাবায়ে কেরামকে হতাশ করার জন্য, তাদের সামনের রাস্তা অন্ধকার করার জন্য তারা নিত্য নতুন অনেক ফন্দি আঁটল। ধীরে ধীরে আরব সমাজে এগুলোর ভিড় এত পরিমাণ বেড়ে গেল যে মানুষের জন্য তা নিয়ে চিন্তা ভাবনা কিংবা ফিকির করার কোনো ফুরসতই রইল না। যেমন তারা কুরআন সম্পর্কে বলতো অলিক স্বপ্ন, সূরা আম্বিয়া 5, যা মুহাম্মদ রাতের বেলায় ঘুমের ঘোরে দেখে তা মানুষের নিকট ওহী বলে চালিয়ে দেয়। তারা আরও বলতো বরং এটা মুহাম্মাদের নিজের রচনা। তারা বলতো তাকে তো একজন মানুষ শিক্ষা দেয়। তারা আরও বলতো কাফিররা বলে এটা মিথ্যা বই নয় যা তিনি উদ্ভাবন করেছেন এবং অন্য লোকেরা তাকে সাহায্য করেছেন। তারা বলে এগুলো তো প্রাচীনকালের রূপকথা যা তিনি লিখে রেখেছেন, এগুলো সকাল সন্ধ্যায় তাকে লিখিয়ে দেয়া হয়। সূরা ফুরকান 5। আবার মাঝে মধ্যে তারা বলতো জ্যোতিষী ও গণকদের কাছে যেমন জিন ও শয়তান আসা যাওয়া করে, ঠিক তার কাছেও জিন কিংবা শয়তান আসা যাওয়া করে। কিন্তু আল্লাহ তাআলা তাদের এই অচিন্তিত দাবিকে অসার সাব্যস্ত করে বলেন, هل أنبئكم على من تنزل الشياطين تنزل على كل أفاك أثيم। আমি কি আপনাকে বলবো কার নিকট শয়তানরা অবতরণ করে? তারা অবতরণ হয় প্রত্যেক মিথ্যাবাদী গুনাহগারের উপর। সূরা শুআরা 221-222। অর্থাৎ শয়তান তো অবতরণ হয় প্রত্যেক পাপাচারী, ফাসিক ও মিথ্যুকের উপর। অথচ তোমরা কোনোদিনও আমাকে মিথ্যা বলতে দেখোনি, কখনো আমার মধ্যে তোমরা পাপাচার খুঁজে পাওনি। তাহলে কোরআনে কারিমকে তোমরা কিভাবে শয়তানের পক্ষ থেকে অবতরণ বলার দুঃসাহস দেখাও? কখনো কখনো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তারা বলতো তার ভেতরে এক ধরনের পাগলামি রয়েছে, সে তার মনে মনে বিভিন্ন কথা ও বক্তব্য সাজায়। পরবর্তী সময়ে তাকে কবিদের মতো চমৎকার ছন্দবদ্ধ ও অনিন্দ সুন্দর অন্তমিল সমৃদ্ধ কাব্যমালায় গেথে গণমানুষের সামনে পেশ করে। সুতরাং সে একজন কবি, আর যা কিছু সে বলে তা সব কবিতা। আল্লাহ তাআলা তাদের বক্তব্য ভিত্তিহীন সাব্যস্ত করে কোরআনে কারিমে ঘোষণা করেন, والشعراء يتبعهم الغاوون ألم تر أنهم في كل واد يهيمون وأنهم يقولون ما لا يفعلون। বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে। তুমি কি দেখো না যে তারা প্রতি ময়দানেই উদ্ভ্রান্ত হয়ে ফেরে এবং এমন কথা বলে যা তারা করে না? সূরা শুআরা 224-226। এ ছিল কবিদের 3টি গুণ।
রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও চরিত্রে যে গুণগুলির অস্তিত্ব থাকার কল্পনাও করা যায় না। সুতরাং যারা তার পথ অনুসরণ করে তারা হেদায়েত ও সুপথ প্রাপ্ত মুমিন, আল্লাহভীরু, আল্লাহওয়ালা মুসলমান। কথায় ও কাজে, ভাবে ও চলনে ও বলনে, আচার ও আচরণে তথা সৎ ও সত্য পথের পথিক। জীবনের কোনো ময়দানেই জাহালত ও গোমরাহি তাদের কর্ম ও কীর্তির শুভ্রতা আর উজ্জ্বলের উপর কলঙ্কের ছোপ লেপন করতে পারেনি। কবিরা যেমন উদ্ভ্রান্ত হয়ে পাহাড়ি উপত্যকায় জটবদ্ধ চুল আর চিলের চোখ নিয়ে ঘোরাঘুরি করে, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন কোনোদিনই করেননি। এর বিপরীতে তিনি মানুষকে এক মালিক, এক দিন আর এক পথের দিকে ডাকেন। তিনি যা করতেন কেবল তাই বলতেন, আর কেবল তাই করতেন যা তিনি বলতেন। সুতরাং কোথায় তিনি ও তার বাণী, আর কোথায় কবি ও কবির কবিতা? এভাবে ইতর ও বোকা কাফেররা রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনে কারীম আর ইসলামের চারপাশে সন্দেহ আর সংশয়ের যে আবর্জনার স্তূপই ফেলতে চেয়েছে, আল্লাহ তাআলা সেগুলো অতি সুন্দর ও চমৎকারভাবে যুক্তি ও বুদ্ধিমত্তার কৌশলে দূরে ছুঁড়ে ফেলেছেন। তবে তাদের সন্দেহের সিংহভাগ আবর্তিত হতো তাওহীদকে ঘিরে। এর পরের স্থানে ছিল রিসালাতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ছিল মরণের পরে পুনরুত্থান আর কিয়ামত দিবসের হাসর নাসর। এক্ষেত্রে কোরআনে কারীম সর্বপ্রথম তাওহীদকে ঘিরে তাদের যত সন্দেহ আর সংশয়ের জঞ্জাল ছিল সুন্দরভাবে সেগুলো বিদূরিত করে দিয়েছে, বরং আগে বেড়ে আরও এমন কিছু বস্তু পেশ করেছে যার মাধ্যমে এটি সর্বদিক দিয়ে বড়ই স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। পাশাপাশি তাদের মিথ্যা ও প্রাণহীন পাথুরে উপাস্যদের এমন কতগুলি স্থানে হাত দিয়েছে যে স্থানগুলি তাদের কাছে ফুটো প্রমাণিত হয়েছে। সেখানে তাদের কাছে কেবল শূন্যতাই প্রকাশ পেয়েছে। এ ছিল এমন এক তদন্ত, বিশ্বের কোনো আদালতে কোনো অপরাধীর মামলায় এত সুষ্ঠু ও সুন্দর তদন্ত কোনো দিনও হয়নি। মূলত এর সব কিছুই ছিল তাদের হিংসা ও বিদ্বেষ, দুশ্মনী ও দেশের ফলাফল, যা তাদেরকে লাঞ্ছনার এই ভাগাড়ে এনে ফেলে দিয়েছিল। আর রিসালতে মুহাম্মাদিকে ঘিরে তাদের সকল সন্দেহ আর সংশয়ের রূপরেখা ছিল এই যে তারা মনে করত নবুয়ত ও রিসালাতের পদমর্যাদা কোনো মানুষকে দেওয়া হতে অনেক ঊর্ধ্বে ও বড়। এ কারণে যদিও তারা রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা ও সত্যতা, আমানতদারি আর তাকওয়া সম্পর্কে পরিপূর্ণ জ্ঞাত ছিল, তারপরেও তারা এ ব্যাপারে তাকে সত্যায়ন করতে পারেনি। তাদের কথা ছিল একটাই, কোনো মানুষের পক্ষে রাসূল হওয়া সম্ভব নয়, তেমনিভাবে কোনো রাসূলের পক্ষেও মানুষ হওয়া সম্ভব নয়। এ কারণে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার সুনীল দিগন্তে তার নবুয়ত ও রিসালাতের ঘোষণা ছড়িয়ে দিলেন, তখন তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। বিস্ময়ে তারা দিনের আকাশে রাতে তারা দেখতে লাগল। তারা বলল, وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق لولا أنزل إليه ملك فيكون معه نذيرا। এ কেমন রাসূল যে খাদ্য আহার করে এবং হাটে বাজারে চলাফেরা করে? সূরা ফুরকান ৭। তারা আরও বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ, অথচ আল্লাহ কোনো মানুষের প্রতি কোনো কিছু অবতীর্ণ করেননি। তখন আল্লাহ তাআলা তাদের যুক্তি খণ্ডন করলেন নিম্নোক্ত ভাষায়, আপনি জিজ্ঞাসা করুন ওই কিতাব কে নাজিল করেছে যা মূসা নিয়ে এসেছিল, যা জ্যোতিবিশেষ এবং মানবমণ্ডলীর জন্য হোদায়াত। সূরা আনআম 91। আর তারা একথা স্বীকার করত যে মূসা ছিলেন একজন মানুষ। আল্লাহ তাআলা তাদের এ ধারণাকে খণ্ডন করলেন এ কথা বলে যে পৃথিবীতে যে নবী কিংবা রাসূলি আগমন করেছেন, নিজের কওম তাকে তার রিসালতকে অস্বীকার করেছে ঠিক এভাবে, তোমরা তো আমাদেরই মানুষ। সূরা ইব্রাহিম 10। আর তখন রাসূলগণ তাদেরকে বললেন, আমরা তো তোমাদেরই মানুষ, কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে থেকে যাকে চান অনুগ্রহ দান করেন। সূরা ইব্রাহিম 11। সুতরাং এ কথা এখন প্রমাণিত হয়ে গেল, নবী ও রাসূলগণ কেবল মানুষই হয়ে থাকেন। বাশারিয়াত তথা মনুষ্যত্ব আর রিসালাতের মধ্যে কোনো বৈপরীত্য নেই।
আর যেহেতু তারা হজরত ইব্রাহিম, ইসমাইল ও মুসা আলাইহিমুসসালামের নবুয়ত ও রিসালাতকে স্বীকার করে নিয়েছিল, আর তারা এটাও জানত ও মানত যে তারা ছিলেন মানুষ, সুতরাং নতুনভাবে এই সন্দেহকে পুঁজি করে তাদের খামখেয়ালি বেশি দিন চালিয়ে যাওয়ার সুযোগ ছিল না। সুতরাং এরপর তারা বলতে লাগল, এই ইয়াতিম ও মিসকিন লোকটি ব্যতীত আল্লাহ তাআলা তার রিসালাতের দায়িত্বভার অর্পণ করার অন্য কাউকে পেলেন না? মক্কা ও তায়েফের রাঘব মোড়লদেরকে বাদ দিয়ে এই মিসকিনকে রাসূল হিসেবে নির্বাচিত করে আল্লাহর কাজ নেই? তারা বলে, কোরআন কেন 2 জন পদের কোনো প্রধান ব্যক্তির উপর অবতীর্ণ হল না? সূরা যুখরুফ 31। আল্লাহ তাআলা তাদের জবাবে বলেন, তারা কি আপনার পালনকর্তার রহমত বন্টন করে? সূরা যুখরুফ 32। অর্থাৎ ওহী, রিসালাত এগুলি আল্লাহর বিশেষ রহমত ও অনুগ্রহ। আল্লাহ এ বিষয়ে সুপারিগার যে কোথায় স্বীয় পয়গাম প্রেরণ করতে হবে। সূরা আনাম 124। এরপর তারা আরেক সন্দেহের ফন্দি আটতে লাগল। তারা বলতে লাগল, পৃথিবীর রাজা বাদশাদের রাসূল তথা প্রতিনিধি ও দূতদের প্রতি দৃষ্টিপাত করে দেখ, তারা যখন রাস্তা দিয়ে চলে তখন চারপাশ থেকে তাদেরকে ঘিরে থাকে খাদেম ও সেবকের বিশাল একটি জামাত। পৃথিবীর সকল চাকচিক্য আর জাকজমুকের বাহারি চাণক্যে তারা সবসময় মস্কর থাকে। জীবন সফরের প্রয়োজনীয় সকল আসবাব দরজা খুলে ডালি মেলে তাদের দিকে চেয়ে থাকে। কিন্তু মুহাম্মাদের অবস্থা দেখ, সে আল্লাহর রাসূল ও দূত হওয়ার দাবি করে, অথচ এক সামান্য জীবিকা নির্বাহ আর এক লোকমা খাদ্যের জন্য তাকে বাজারের অলিতে গলিতে পথে পথে ঘুরতে হয়। لولا أنزل إليه ملك فيكون معه نذيرا أو يلقى إليه كنز أو تكون له جنة يأكل منها وقال الظالمون إن تتبعون إلا رجلا مسحورا। তার কাছে কেন কোনো ফেরেশতা নাজিল করা হলো না যে তার সাথে সতর্ককারী হয়ে থাকত? অথবা তিনি ধন ভাণ্ডার প্রাপ্ত হলেন না কেন? অথবা তার একটি বাগান হলো না কেন যা থেকে তিনি আহার করতেন? জালিমরা বলে, তোমরা তো একজন জাতুগ্রস্ত ব্যক্তিরই অনুসরণ করছো। সূরা ফুরকান। আল্লাহ তাআলা তাদের এই সন্দেহের অপনোদন করলেন ঠিক এভাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একজন রাসূল। তার কাজই হল প্রত্যেক ছোট ও বড়, দুর্বল ও শক্তিশালী, শরীফ ও তরিফ, স্বাধীন ও পরাধীন, আজাদ ও গোলাম, এক কথায় দুনিয়ার প্রত্যেকটি ইনসানের কাছে আল্লাহর রিসালাত পৌঁছে দেওয়া ও তার পয়গাম তাকে শুনিয়ে দেওয়া। সুতরাং তিনিও যদি দুনিয়া সর্বস্ব বড় বড় রাজা বাদশাদের প্রতিনিধিদের ন্যায় দুনিয়া পাগল হয়ে যান, তার চারপাশে ঘিরে থাকে খাদেম ও নৌকরের দল, আশ্চর্য ঝাঁকজমক আর নিত্য নতুন ঘটা তার জীবনের অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত হয়ে অনেক সময় থাকে, তবে তো তার কাছে ফকির, মিসকিন ও দুর্বল শ্রেণীর মানুষ আসতে পারবে না, তার কাছ থেকে কিছু নিতে পারবে না। অথচ দুনিয়াতে এ ধরনের মানুষের সংখ্যাই বেশি। সুতরাং সিংহভাগ দুনিয়াবাসী যখন পয়গামে মুহাম্মাদি আর রিসালাতে মুস্তফা থেকে বঞ্চিত থাকে, তবে এই পয়গাম আর রিসালাতের আসল উদ্দেশ্যই তো ফৌত হয়ে যায়। সুতরাং যে দাওয়াত মানুষের ফায়দা আর উপকারের জন্য এসেছিল, তার দ্বারা তাই যদি হাসিল না হয়, তবে তার আসার কি প্রয়োজন ছিল? আর তারা যে মৃত্যুর পরে কিয়ামত দিবসে পুনরুত্থানের কথা অস্বীকার করত, এর উপর তাদের দলিল ও যুক্তি ছিল তাদের বিস্ময়, কৌতূহল আর মানসিক দুর্ভাবাপন্নতা। তারা বলতো, আমরা যখন মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হয়ে যাব, তখনও কি আমরা পুনরুত্থিত হব? আমাদের পিতৃপুরুষগণও কি? সূরা সাফফাত 16-17। তারা আরও বলতো, যালিকা রাজউন বাইদুন, এ প্রত্যাবর্তন সুদূর পরাহত। সূরা কাফ বিস্ময় প্রকাশ করে বলে বেড়াতো, আমরা কি তোমাদেরকে এমন ব্যক্তির সন্ধান দিব যে তোমাদেরকে খবর দেয় যে তোমরা সম্পূর্ণ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলেও তোমরা নতুন সৃজিত হবে? সে আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে, না হয় সে উন্মাদ। সূরা সাবা 7। তাদেরই একজনের বক্তব্য হল, শুনেছ, প্রথমে মৃত্যু, তারপরে পুনরুত্থান, তারপরে হাসর। হে আবু আমর, এ তো বড়ই কুসংস্কার আর রূপকথার কাহিনী। আল্লাহ তাআলা তাদের এই সন্দেহের অপনোদন করেছেন জগৎ ও জগতের বস্তু নিচয় তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মাধ্যমে। তিনি বলেছেন, দেখো, পৃথিবীতে প্রতিনিয়ত কত কিছুই না ঘটে যাচ্ছে। এখানে জালিম তার জুলুমের সাজা পাওয়া ব্যতীতই মারা যাচ্ছে, ওখানে মজলুম তার হক আদায় করার আগেই মৃত্যুর পেয়ালায় ঠোঁট লাগাচ্ছে। এখানে সৎকর্মশীল ও মুহসিন বান্দা তার ইসান ও সৎকর্মের প্রতিদান পাওয়ার আগেই মৃত্যু সুধা পান করছে।
এখানে যদি মৃত্যুর পরে দ্বিতীয় কোনো জীবন না থাকে এই হাসর, তবে তো উভয় দলই সমান হয়ে যাবে। বরং জালিম এবং অপরাধী, মজলুম এবং সৎকর্মশীলদের তুলনায় সৌভাগ্যবান প্রমাণিত হবে। খুল বুদ্ধিসম্পন্ন হাবা বোবা লোকও এই বৈপরীত্য আর শূন্যতা উপলব্ধি করতে পারবে। সুতরাং গোটা বিশ্বের স্রষ্টা আল্লাহ তাআলার সৃষ্টির ব্যবস্থা এ ধরনের একটা বিশৃঙ্খল দর্শনের উপর থাকবে তা কোনো দিন কল্পনাও করা যায় না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি কি আজ্ঞাবহদেরকে অপরাধীদের ন্যায় গণ্য করব? তোমাদের কি হলো? তোমরা কেমন সিদ্ধান্ত দিচ্ছ? সূরা কলম 35-36। তিনি আরও বলেন, আমি কি বিশ্বাসী ও সৎকর্মীদের পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিকারী কাফেরদের সমতুল্য করে দিব, না আল্লাহ ভীরুদেরকে পাপাচারীদের সমান করে দিব? তিনি আরও বলেন, যারা দুষ্কর্ম উপার্জন করেছে তারা কি মনে করে যে আমি তাদেরকে সেই লোকদের মতো করে দিব যারা ঈমান আনে ও সৎকর্ম করে, এবং তাদের জীবন ও মৃত্যু কি সমান হবে? তাদের দাবি কত মন্দ! আল্লাহ তাআলা তাদের এই মানসিক দুর্ভাবাপন্নতা খারিজ করে দিয়ে বলেন, তোমরা কি সৃষ্টির দিয়ে বেশি কঠিন না আকাশ যা তিনি বানিয়েছেন? তিনি আরও বলেন, তারা কি দেখেনি যে ওই আল্লাহ যিনি নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন এবং এগুলোর সৃষ্টিতে তিনি অক্ষম হননি মৃতকে জীবিত করতে সক্ষম? কেন নয়, নিশ্চয়ই তিনি প্রত্যেক জিনিসের ওপর ক্ষমতাবান। সূরা আহকাফ 33। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, তোমরা অবশ্যই অবগত হয়েছ প্রথম সৃষ্টি সম্পর্কে, তবে তোমরা উপদেশ গ্রহণ করো না কেন? এর পাশাপাশি তিনি মানুষের নিকট এমন একটি যুক্তি তুলে ধরেছেন যা মানুষের বিবেকবোধ কর্তৃক স্বীকৃত, আর তা হল পুনরায় সৃষ্টি করা তার জন্য আরও বেশি সহজ। সূরা রুম 27। তিনি আরও ইরশাদ করেন, যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব। সূরা আম্বিয়া 104। তিনি আরও ইরশাদ করেন, আমি কি প্রথমবার সৃষ্টি করে ক্লান্ত হয়ে পড়েছি? সূরা কাফ 15। এভাবে কাফেররা রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সন্দেহ কিংবা সংশয়ের জালে আটকে ফেলতে চেয়েছিল, আল্লাহ তাআলা তাকে সেগুলো থেকে নিরাপদ দূরত্বে রাখেন। তার উপর তারা যে প্রশ্নই উত্থাপন করেছিল, আল্লাহ তাআলা তার পক্ষ থেকে তাদেরকে এমন সুন্দর উত্তর দান করেন যা বিবেকবোধ সম্পন্ন মানুষ মাত্রেই বুঝতে পারে। কিন্তু তারা ছিল উদ্ধত ও অহংকারী। তারা ভূপৃষ্ঠে দম্ভ ভরে চলত। সৃষ্টির ওপর তারা নিজেদের মতামত ও ফয়সালায় চূড়ান্ত বলে ঘোষণা করত। এভাবে তারা তাদের অবাধ্যতার অন্ধকার গলিতেই উদ্ভ্রান্ত হয়ে ঘুরতে থাকে। 3. কোরআন শোনার ক্ষেত্রে আড়াল হয়ে দাঁড়ানো। রূপকথার বানোয়াট কল্পের মাধ্যমে কোরআনের বিরোধিতা করা। মক্কার মুশরিকরা গণমানুষে এ ধরনের সন্দেহ সংশয় জন্ম দেওয়ার পাশাপাশি মানুষকে যে কোনোভাবেই হোক কোরআনে কারিমের তেলাওয়াত ও ইসলামের কথা শোনা থেকে বারণ করত। বরং এক্ষেত্রে তারা বাধার প্রাচীর হয়ে দাঁড়াত। সুতরাং তারা মানুষকে এ ধরনের জায়গা থেকে তাড়িয়ে দিত। যখন তারা দেখত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াতের জন্য প্রস্তুতি নিতে কিংবা নামাজ আদায় করতে অথবা কোরআনে কারিমের তেলাওয়াত করতে, তখন সেখানে দাঙ্গা হাঙ্গামা বাঁধানোর সর্বাত্মক প্রয়াস পেত। অর্থহীন হইহুল্লোড় করত, হাততালি দিত, অট্ট হাসির উদারতার মধ্যে রিসালতের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর কাফেররা বলে, তোমরা এ কোরআন শ্রবণ করো না এবং এর আবৃত্তিতে শোরগোল সৃষ্টি করো যাতে তোমরা জয়ী হও। সূরা হামিম সিজদা 26। এ কারণে নবুয়তের ৫ম বর্ষের শেষ মাথায় পৌঁছার আগ পর্যন্ত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সভা সমিতি কিংবা সম্মেলনে কোনো দিন কোরআনে কারিম তেলাওয়াত করতে পারেননি, আর তাও ছিল কাকতালীয়ভাবে। তেলাওয়াত শুরুর আগে তারা রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা অভিলাষ টের পায়নি, আর তাই অনেকটা হঠাৎ করেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শুরু করে দিয়েছিলেন। ইতোমধ্যে কুরাইশের এক নেতা নজর বিন হারিস হিরায় গেল। সেখানে গিয়ে সে পারস্য সম্রাটদের কিচ্ছা কাহিনী, রুস্তম ও ইস্কান্দিয়ারের গল্প ঘটনা ইত্যাদি শিখে মক্কায় ফিরে এলো। এরপর থেকে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য এবং তার শাস্তি থেকে ভীতি প্রদর্শন করার জন্য কোনো মজলিসে বসতেন, সেও গিয়ে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে বসে পড়ত এবং উপস্থিত লোকদের উদ্দেশ্যে বলা শুরু করত, হে কুরাইশ, আল্লাহর কসম, নিশ্চয়ই তার কিচ্ছা কাহিনীর চেয়ে আমার কিচ্ছা কাহিনীগুলো অনেক সুন্দর। এরপর সে পারস্য ও রোম সম্রাট আর ইস্কান্দিয়ারের গল্প কাহিনী বলা শুরু করত। কিছুক্ষণ পরে সে বলে উঠত, এখন তোমরাই বলো,
মুহাম্মাদের গল্প কাহিনী কি করে আমার চেয়ে সুন্দর হবে?